এই জন্য রসুল আমাদেরকে নসিহত করেছেন, দুনিয়ার ব্যাপারে তোমাদের ধারণা যদি এমন হয় যে তোমরা দুনিয়াকেই বেশি প্রাধান্য দাও, পরকালকে কম প্রাধান্য দাও, তাহলে তোমরা দুনিয়ার গোলাম হয়ে যাবে, দুনিয়ার সন্তান হয়ে যাবে। আর রসুল বলছেন যে তোমরা দুনিয়ার সন্তান হও না, বরং তোমরা পরকালের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাই দুনিয়া, বলছেন কুনু মিন আবনাইল আখিরা, তোমরা দুনিয়ার প্রতি ত্যাগী হয়ে যাও, পরকালের প্রতি তোমরা এমন হও যে পরকালে যেমন তোমার আপনজন, এই পরকালটাই যেমন তোমার শেষ ঠিকানা, এইরকম চিন্তা করে তুমি পরকালমুখী হয়ে যাও। রসুল এখানে আবনা শব্দ ব্যবহার করেছেন। সন্তান যেমন বাবার অনুগত থাকে, তেমনিভাবে মানুষ যেন পরকালের অনুগত থাকে। সহজ কথা বুঝতে পেরেছেন? সারা জীবনে যেমন সন্তান বাবার অস্বীকার করে না, বাবার প্রতি অকৃতজ্ঞতা পোষণ করে না, বাবার প্রতি অনুগত থাকে, বাবার হুকুম মানে, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যেন উম্মত যেন সবসময় পরকালের প্রতি এইভাবেই অনুগত থাকে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই জায়গায় আমাদেরকে অনেক দূরে সরিয়ে রেখেছি। রসুল বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খতিয়া, যে দুনিয়ার প্রতি ভালোবাসাটা হচ্ছে সকল অপরাধের মূল কথা। যত গুনাহ হচ্ছে, যত অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, এগুলো সব দুনিয়া পাওয়ার আশায় হচ্ছে। যদি কেউ দুনিয়াকে ছেড়ে দেয় তাহলে তার দুনিয়াতে কোনো কিছু পাওয়ার আশা থাকে না। নিরিবিলি স্বচ্ছন্দ জীবনযাপন করা, আল্লাহর দয়া নিয়ে চলা, ইবাদতের জিন্দেগি যাপন করা তার জন্য সহজ হয়ে যায়, এবং এইভাবে দুনিয়াকে ছেড়ে দিলে পরকাল তার নিজের হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব হবে আমরা দুনিয়াকে ছেড়ে দিব এমনভাবে যাতে করে দুনিয়ার প্রতি আমাদের কোনো মায়া জন্মগ্রহণ না করে। দুনিয়ার দায়িত্ব আমরা পালন করব, সমাজ করব, নামাজ পড়ব, আমরা সামাজিকতা করব, আত্মীয়তা করব, সংসারের দায়িত্ব পালন করব, সবই করব, কিন্তু এগুলো সবগুলোই শরীয়তের সীমার মধ্যে থেকে। শরীয়তের সীমাকে লঙ্ঘন করে যদি আমরা এই কাজগুলি করি তাহলে সেটা সীমা লঙ্ঘন হবে, আর এই সীমা লঙ্ঘন আমাদেরকে পরকালে বিপদে ফেলে দেবে। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মা লি ওয়ালিদ দুনিয়া, আমার সাথে দুনিয়ার সাথে সম্পর্ক কি? জিজ্ঞেস করতেন নিজেই, জবাব দিতেন নিজেই। সুবহানাল্লাহ। সাহাবাদেরকে বোঝানোর দরকার, উম্মাদদেরকে বোঝানোর জন্য তিনি এই কথা বলতেন যে আমার সাথে দুনিয়ার সাথে সম্পর্ক কি। তিনি বলছেন ওয়া মা আনাদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাআজ্জালা তাহতা আশ-শাজারা সুম্মা রাহা ওয়া তারকাহা। দুনিয়ার সাথে আমার সাথে সম্পর্ক এতটুকু যে গাছের নিচে আমি কিছু সময় সফরের মধ্যে বিশ্রাম করেছি, এরপরে এখান থেকে চলে গেছি। সুবহানাল্লাহ। দুনিয়াকে আমি জাস্ট বিশ্রামের একটা সুযোগ হিসেবে কাজে লাগিয়েছি, এর বেশি নয়। আমি এই দুনিয়াকে যে কোনো সময় ত্যাগ করে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছি। এই হচ্ছে দুনিয়ার সাথে আমার সম্পর্ক।